তো প্রিভিয়াস জেনারেশন থেকে প্রেজেন্ট জেনারেশন মেন্টাল হেলথ ইস্যুটাকে নিয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করতেছে, আপনার অপিনিয়নটা আমি জানতে চাচ্ছি। আমার পার্সোনাল ভিউ যদি বলি সেটা হচ্ছে যে যেটা এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের মানে অনলাইন অ্যাডিকশনটা এত মাত্রায় বেড়ে গেছে বা এই দিকটাতে মানুষ এত বেশি ফোকাস, যে কারণে প্রিভিয়াস জেনারেশন যেটা মানে আমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশন যতটা আমরা হচ্ছে ম্যানুয়ালি থিঙ্ক করতাম বা আমরা ন্যাচারাল হচ্ছে থিঙ্ক করতাম বা হচ্ছে আমরা পেশেন্স নিয়ে থিঙ্ক করতাম, এখন ওই থিঙ্কিং এর জায়গায় পেশেন্সটা খুবই কম, স্পিড অনেক বেড়ে গেছে। স্পিডটা বাড়ার কারণে দেখা যাচ্ছে যে মানুষকে স্পেসটা দিচ্ছে না, মানে মেন্টাল স্পেসটা দিচ্ছে না। স্পেসটা না দেওয়ার কারণে এক্সাক্ট প্রবলেমটাও কেউ ধরতে পারছে না, সবাই সাফার করছে, সবাই সবাইকে ব্লেম করছে এবং আলটিমেটলি সলিউশন তো অনেক দূরের ব্যাপার, মানে প্রবলেম ডে বাই ডে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। If you allow me, then I will ask next question. Yeah. So social মিডিয়ায় মেন্টাল হেলথ ইস্যুটাকে নিয়ে পজিটিভ বা নেগেটিভ কোনো ধরনের ইমপ্যাক্ট করতেছে বলে আপনি কি মনে করেন? বেশি নেগেটিভ ইমপ্যাক্ট করতেছে, বিশেষ করে এখন যে রিলগুলো মানে ফেসবুকে যেটা হচ্ছে যে মানুষের কোনো বাদ বিচার ছাড়া যে কোনো কিছু হচ্ছে মানুষ সাথে সাথে হচ্ছে প্রচার করতে পারতেছে। প্রচার করার কারণে এখানে তো কোনো চয়েস বা কোনো ফিল্টারিং থাকছে না, যার যা খুশি সেটা করছে এবং জাজমেন্টাল হচ্ছে বা রেটিংটা হচ্ছে ভিউয়ের উপরে। সো ভিউটার ক্ষেত্রে হচ্ছে কি কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে, কোয়ালিটিটা হচ্ছে লেস করতেছে। তো এই কোয়ান্টিটি বাড়ার কারণে মানুষ মানে আমরা আসলে কি করি, আমরা সেটাই দেখি যেটা আমরা হচ্ছে আমাদেরকে চোখটা আটকে রাখছি। আমরা কোয়ালিটিটা হয়তো পরে গিয়ে আমরা অ্যানালাইসিস করছি বা জাজ করছি বা কমেন্ট করছি বা অপিনিয়ন দিচ্ছি, কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে আমরা যেটা মানে আমাদেরকে আটকাচ্ছে আমরা সেটাই দেখছি। ওখানে ভালো বা খারাপ থাকছে না, ওখানে অ্যাট্রাকশনটা থাকছে। তো ইনিশিয়াল অ্যাট্রাকশনটা হচ্ছে যে ইনস্ট্যান্ট মানুষ খুব দেখে ফেলছে, সো ওটা ভিউটাকে রেটিং করছে, ভিউটাকে জাজ করছে, ওটা দিয়েই যা তা খুশি হচ্ছে প্রচার করতেছে। এবং ইয়াং জেনারেশন তো পেশেন্স কম, দেখে ফেলতেছে। এবং এখন এআই এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা দেখলে তো ওই রিলেটেডই আসতে থাকে, সেটা অনেক বাজেভাবে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতেছে, খুবই বাজেভাবে। থার্ড কোশ্চেন, আমাদের সোসাইটিতে মেন্টাল হেলথ ইস্যুটাকে নিয়ে কিছু মানুষ কথা বলতে ভয় পায়, কেন ভয় পায় বলে আপনি মনে করেন? মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে ভয় পায়, এটা এ ব্যাপারে আমি আসলে বলতে পারবো না, কজ আমি তো নিজে ভয় পাই না বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যদি কেউ ভয় পেয়ে থাকে মেবি এটা হয়তো মানে যে ভয় পায় সে ভালো বলতে পারবে বা এটা তার পার্সোনাল ওপিনিয়ন। বাট ভয় না, আসলে প্রবলেমটা কোনো ইস্যুস না, প্রবলেম আপনার হতেই পারে, বাট যতক্ষণ আপনি প্রবলেমটা হচ্ছে আপনি ওপেন না করবেন, রেইজ না করবেন, ততক্ষণ ওটাকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। অ্যানালাইসিস না করতে পারলে আপনি সলিউশনও যেতে পারবেন না। তো ভয়টা আসলে যে কোনো কারণে হোক না কেন এটা ওপেন হওয়া উচিত, এটা রেইজ করা উচিত। দেন হচ্ছে হয়তো তার এন্ডেও সলিউশন আসতে পারে, অন্য কারো এন্ড থেকে সলিউশন আসতে পারে, সেটা আমরা এক্সপেরিমেন্ট করতে পারি, আমরা ট্রাই করতে পারি, দেন আমরা দেখতে পারি সলিউশন হতে পারে না হতে পারে, বাট আমাদের ট্রাই করার সুযোগ থাকছে। বাট ওটা যদি আমি রেইজ না করি আমার তো সলিউশনের সুযোগই থাকছে না। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। লাস্ট ফাইনাল ওয়ান কোয়েশ্চেন। সো মেন্টাল হেলথ ইস্যু নিয়ে প্রবলেম নিয়ে কেউ যদি আপনার কাছে হেল্প চায়, অ্যাট ফার্স্ট তাকে আপনি কোথায় যেতে সাজেস্ট করবেন, কোথায় যেতে বলবেন? কোথায় যেতে বলবো, ডেফিনেটলি হচ্ছে প্রফেশনাল হলে বেটার। বাট আমি আমার ক্ষেত্রে পার্সোনালি যেটা করি যে আমরা আমাদের সারাউন্ডিং আসলে যত মানুষ আছে আমরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের মেন্টালি প্রবলেম, বিভিন্ন ইস্যুস আমাদের রেগুলারলি যাচ্ছে, ওইটা আবার কোনো না কোনোভাবে আমাদের রিকভার হচ্ছে, কোনো না কোনোভাবে হচ্ছে। তো এক একজনের আসলে ওই এক এক রকম। আলটিমেটলি ফাইনালি কিন্তু এটাকে হচ্ছে আপনার মোটিভেশন দিয়েই হচ্ছে আপনাকে চেঞ্জ হতে হয়। তো আমি যেমন আমাকে নিজে মোটিভেট করি বা আমার সারাউন্ডিং ফ্রেন্ডদেরকে আমি মোটিভেট করছি, ওরা আমাকে মোটিভেট করছে, বা আমার একটা পার্সোনালি হচ্ছে আমি নিজে বেশি মোটিভেট করি, আসলে ভ্যারি করে, ডিপেন্ড করে। তো আমি বলবো যে ডেফিনেটলি এটা ডিসকাশনের জায়গাটা থাকা দরকার। তো ওই ডিসকাশন কমফোর্টটা হয়তো প্রফেশনালদের ক্ষেত্রে বেশি হয়, ওখানে একটু ফ্লেক্সিবিলিটি বেশি থাকে। বিটুইন পাশাপাশি এটা অনেক সময় ডিপেন্ড করতেছে, অনেকে হয়তো ফ্যামিলি পার্সন হতে পারে, ফ্রেন্ড হতে পারে, কোনো মুভি হতে পারে বা কোনো। বাট ডেফিনেটলি হচ্ছে যে এই প্রবলেমগুলো সলভ করে মানে গিভ আপ না করে ডিপ্রেশনটা কাভার করে যে রেইজ করে মানে ঘুরে দাঁড়ায়, মুভ অন করে, তো ওই ক্ষেত্রে হচ্ছে ডেফিনেটলি হচ্ছে প্রফেশনাল ইজ বেটার। মানে এটা একেবারে সিম্পল একটা ব্যাপার। আচ্ছা, এইটার আনসার দিতে আমি একটা প্রিভিয়াস কোশ্চেনের আনসারে চলে যাই। আপনি যেটা বললেন যে মানুষ কেন ভয় পায়, হ্যাঁ মানে হয় কি আমাদের আসলে ফিজিক্যাল প্রবলেম যখন হয় ওইটাকে আমরা যেমন ওপেন করতে, এটা আমাদের কাছে নর্মাল, কত ফিজিক্যাল প্রবলেম আমার এটা সমস্যা, মেন্টাল বললেই মানুষ থট যে হচ্ছে সাইকো, পাগল, তখন একটা সোশ্যাল একটা ব্যারিয়ার চলে আসে। এটার জন্য মেবি ভয় পেতে পারে, আই থিঙ্ক, আই এম নট শিওর, এটা একটা রিজন হতে পারে কাইন্ড অফ। ডেফিনেটলি প্রফেশনালদের কাছে যেতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর টাইম। ডান।